তো বন্ধুরা, ওয়ানপ্লাসের জন্য 2021 অতটা ভালো ছিল না। 2021-এ ওয়ানপ্লাস অনেকগুলো ভুল করেছিল। 2022-এ ওয়ানপ্লাসকে কিছু জিনিস ইমপ্রুভ করা খুব দরকার, যেটার কারণে মানুষের ভরসা ওয়ানপ্লাসের সাথে জুড়ে থাকবে। ওয়ানপ্লাসের যারা ফ্যান, তাদের একটা এমন স্মার্টফোন দেখানো দরকার যার কারণে তাদের ভরসা আবার ওয়ানপ্লাসের সাথে জুড়ে থাকবে। ওয়ানপ্লাস যখন শুরু হয়েছিল তখন ওয়ানপ্লাস ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড ছিল, কিন্তু এখন ওয়ানপ্লাস ওপ্পোর সাথে জুড়ে গেছে, যার কারণে কোথাও না কোথাও মানুষের ভরসা ভেঙে গেছে। ওয়ানপ্লাসকে তাদের আইডেন্টিটি মেনটেন করা উচিত ছিল। ওয়ানপ্লাসের শুরু থেকেই তাদের একটা আইডেন্টিটি ছিল, আর এটাকে ওয়ানপ্লাসকে আগেও কন্টিনিউ করা দরকার। যেমন অক্সিজেন ওএস ওয়ানপ্লাসের একটা আইডেন্টিটি, যেটাকে দেখে অনেক মানুষ ওয়ানপ্লাসের স্মার্টফোন নেওয়া পছন্দ করে, কিন্তু সেটা কিছু সময় ধরে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস কালার ওএস হয়ে গেছে। যখন ফোনের মধ্যে আপডেট আসে তখন তার সাথে বাগও আসে, যার কারণে মানুষের অনেক প্রবলেম হয়। ওয়ানপ্লাসকে এটা বোঝা উচিত তাদের একটা ফোনের জন্য ইউজার তাদের কষ্ট করা টাকা পে করে, তো আপনাদের প্রিমিয়াম এক্সপিরিয়েন্স ইউজারদেরকে দেওয়া দরকার। যদি তোমরা আমার কথায় একমত তো ভিডিওটিকে লাইক করে দিও। ওয়ানপ্লাস ইউজারদের ভরসা অর্জন করার জন্য তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 10 Pro লঞ্চ করে দিয়েছে, কিন্তু এই মোবাইলটির যে প্রাইস রাখা হয়েছে সেটা দেখে অনেক মানুষ নিরাশ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই মোবাইলটির বেস ভেরিয়েন্ট এর প্রাইস রাখা হয়েছে ৬৭,৯৯৯ রুপি, 8GB প্লাস 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, আর টপ ভেরিয়েন্টের প্রাইস ৭১,৯৯৯ রুপি রাখা হয়েছে, 12GB র্যাম, তার সাথে 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। আর বন্ধুরা, এই প্রাইস রেঞ্জে iPhone 12 আর iPhone 13 পাওয়া যায়, তো মানুষ OnePlus 10 Pro কেন নেবে? OnePlus ফ্ল্যাগশিপ স্মার্টফোন শুরু 30,০০০ থেকে করেছিল, কিন্তু আজকের ডেটে OnePlus 60,০০০-এর উপরে চলে গেছে। এতগুলো টাকা পে করার পরও কোনো গ্যারান্টি নেই ক্যামেরা পারফরমেন্স কেমন হবে, অক্সিজেন ওএস হবে নাকি কালার ওএসের সাথে অক্সিজেন ওএস মিক্সিং হবে। তো এমন অনেক কিছু আছে যেখানে কোশ্চেন মার্ক থেকে যায়। কোনো সন্দেহ নেই মোবাইল ভালো হবে, কিন্তু প্রাইস কোনো দিক দিয়ে জাস্টিফাই করে না। বাকি বন্ধুরা, ওয়ানপ্লাসের প্রাইসকে নিয়ে তোমাদের কি ওপিনিয়ন নিচে কমেন্টস করে অবশ্যই বলবে। আর এখন কথা বলবো এই মোবাইলটির বিল্ড কোয়ালিটি আর ডিজাইনকে নিয়ে। OnePlus 10 Pro ডিজাইন একদমই অন্যরকম যদি কম্পেয়ার করা হয় আগের ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে। সামন এবং পিছন দুই দিকেই গ্লাস দেখতে পাবে, আর মাঝখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম, আর এই মোবাইলটির ওয়েট 200 গ্রাম। এই মোবাইলটি দেখতে খুবই ভালো। লুক আর ডিজাইনকে নিয়ে তোমাদের এই মোবাইলটির মধ্যে কোনো রকম নিরাশা হবে না। যদি কথা বলি ডিসপ্লেকে নিয়ে, তো এখানে তোমরা দেখতে পাবে 6.7 ইঞ্চের LTPO2 AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেটের সাথে HDR10+-এর সাপোর্ট, 1300 নিটস পিক ব্রাইটনেস, আর এর সাথে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন পেয়ে যাবে। আর এটা একটা কার্ভ ডিসপ্লে। ওভারঅল একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে ডিসপ্লেকে নিয়ে যে জিনিসগুলোর দরকার হয় ওই সব কিছু এই মোবাইলটির ডিসপ্লের মধ্যে অফার করা হয়েছে। যদি কথা বলি পারফরমেন্সকে নিয়ে, তো এই মোবাইলটির মধ্যে 2022-এর ফ্ল্যাগশিপ চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট অফার করা হয়েছে, কিন্তু এই চিপসেটটির মধ্যে হিটিং প্রবলেম আছে। তো হিটিং প্রবলেমকে কম করার জন্য OnePlus এই মোবাইলটির মধ্যে মোস্ট অ্যাডভান্স কুলিং সিস্টেমের ইউজ করেছে, আর এই সিস্টেম কিভাবে কাজ করে সেটা দেখতে হবে। এই মোবাইলটি চায়নাতে 3টি ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। 8GB র্যাম, তার সাথে 128GB স্টোরেজ, যেটার প্রাইস রাখা হয়েছে 54,500 রুপি। দ্বিতীয় ভেরিয়েন্টটি হলো 8GB র্যাম, তার সাথে 256GB স্টোরেজ, সেটার প্রাইস হলো 58,000 রুপি। আর টপ ভেরিয়েন্ট 12GB র্যাম, তার সাথে 256GB স্টোরেজ, সেটার প্রাইস 61,500 রুপি। এর সাথে LPDDR5 র্যাম আর UFS 3.1 এর স্টোরেজ টাইপ। এই মোবাইলটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 হবে, আর অক্সিজেন ওএস 12 এর ইউজার ইন্টারফেস। যদি কথা বলি ক্যামেরাকে নিয়ে, তো এই মোবাইলটির পিছন থেকে ট্রিপল ক্যামেরা সেটআপ হবে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সার, 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবে। যদি কথা বলি ব্যাটারিকে নিয়ে, তো এই মোবাইলটির মধ্যে 5000 mAh এর বড় ব্যাটারি অফার করা হয়েছে, আর 80 ওয়াটের ফাস্ট চার্জিং, আর এর সাথে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। এই মোবাইলটির মধ্যে ডুয়াল স্টুডিও স্পিকার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, তো এই সব কিছু দেখতে পেয়ে যাবে। আর সেন্সারকে নিয়ে এই মোবাইলটির মধ্যে কোনো রকম অসুবিধা হবে না, সব সেন্সার এই মোবাইলটির মধ্যে অফার করা হয়েছে। বাকি বন্ধুরা, তোমরা নিচে কমেন্টস করে অবশ্যই বলবে তোমরা এই মোবাইলটির জন্য এক্সাইটেড কিনা, আর কম্পিটিশনকে দেখে ওয়ানপ্লাসকে এই মোবাইলটির কী দাম রাখা উচিত ছিল অবশ্যই বলবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।